আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো টক দই। একদম সহজভাবে কিভাবে তৈরি করবেন পারফেক্টলি দেখিয়ে দিব আজকের পর্বে। অনেকেরই কমপ্লেইন থাকে পারফেক্টলি দই তৈরি হয় না, ছানা ছানা হয়ে যায়, জমে না। আশা করছি আমাদের এই রেসিপিটি ভালোভাবে ফলো করলে একদম পারফেক্টলি দোকানের মতো তৈরি করতে পারবেন। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বসিয়ে দিচ্ছি চুলায় হাফ কেজি লিকুইড দুধ। দুধটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। এই দুধটিকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে, অর্থাৎ দুধের 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন টক দই তৈরি করব কিন্তু টক দইয়ে পানি ছাড়া যাবে না, সেক্ষেত্রে দুধটিকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। দুধটিকে একদম ঘন করে নিলে এবং সেই দুধ দিয়ে দই তৈরি করলে পানি উঠবে না। যদি পানি উঠে তাহলে স্বল্প পরিমাণে পানি উঠবে। দুধটিকে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এই দুধটি ভালোভাবে আমাদের জাল করা হয়ে গিয়েছে। এখন চুলাটিকে অফ করে দিব। এখানে আমরা টক দই নিয়ে নিয়েছি বড় চামচের 2 চা চামচ। এখন একটি ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিগুলো ঝরানো হয়ে গেলে নিয়ে নিব একটি বাটি। বাটির মধ্যে সবগুলো দই ঢেলে দেব। এখন একটি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। দইটিকে এমনভাবে বিট করতে হবে যাতে ভিতরে ক্রিমি ক্রিমি ভাব চলে আসে। দেখুন কি সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে, একদম দেখতে ক্রিমি ক্রিমি লাগছে। দুধটিকে হালকা কুসুম গরম করে রাখতে হবে যাতে 1 আঙ্গুল রাখা যায়। আমরা যে দইটিকে বিট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম দুধটি দেওয়ার পর বিটারের সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিব। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, আবার বেশিক্ষণ বিট করা যাবে না। যেই বাটির মধ্যে আমরা দই তৈরি করব সেই বাটির মধ্যে আমরা সবগুলো দুধ ঢেলে দেব। এখন একটি পাতিল নিয়ে নিলাম। পাতিলের ভেতরে দিয়ে দিব একটি সুতি গামছা। গামছাটি দিয়ে ভালোভাবে টিফিন বক্সটিকে ঢেকে রেখে দিব। এখন সময় হচ্ছে রাত 10টা। এই পাতিলটিকে গরম জায়গায় রেখে দিতে হবে। আমরা রেখে দিয়েছি রান্নাঘরে। এখন পাতিল থেকে টিফিন বাটিটি বের করে নিয়েছি। এখন সময় হচ্ছে দুপুর 12টা। টিফিন বক্সটি খুলে দেখি ভিতরে কি অবস্থা। মাশাআল্লাহ, ভিতরে খুবই সুন্দরভাবে দইটি জমে গিয়েছে। একদম পারফেক্টলি ভাবে দইটি জমে গিয়েছে, উল্টিয়ে দেখলেও পড়ে যাচ্ছে না। এখন একটি চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে দইগুলো কেটে যাচ্ছে এবং এতটা সুন্দরভাবে দইটি জমে গিয়েছে, দেখতেই খুব ভালো লাগছে। আশা করছি আমাদের এই রেসিপিটি ভালোভাবে ফলো করলে একদম পারফেক্টলি ভাবে দই তৈরি করতে পারবেন। আমাদের এই দই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।